ভালো দল গড়েও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না রংপুর রাইডার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে সিলেটের কাছে হেরে প্লে-অফে যাওয়ার রাস্তাটা অনেকটাই কঠিন করে ফেলল রংপুর। যদিও নিজেদের শেষ দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচে জিততে পারলেই হয়তো রংপুর চলে যেতে পারে শেষ চারে, তবে বাকি দুটি ম্যাচের মধ্যে দুটিতেই হেরে গেলে শেষ পর্যন্ত কপাল পুড়তে পারে রংপুর রাইডার্সের। অন্যদিকে আজ রংপুরকে হারিয়ে প্লে-অফে যাওয়ার রাস্তাটা অনেকটাই সহজ করে ফেলেছে সিলেট টাইটান্স। সেই সাথে তারা উঠে এসেছে বিপিএলের পয়েন্ট টেবিলের ভালো অবস্থানে। তো চলুন দেখে নেই রংপুর বনাম সিলেটের মধ্যকার ম্যাচ শেষে বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে কোন দল কোথায় রয়েছে। বিপিএলের পয়েন্ট টেবিল এখনো তলানিতে রয়ে গেছে নোয়াখালী এক্সপ্রেস। এখন মতো 8 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 2 ম্যাচে, হার 6 ম্যাচে। তাদের পয়েন্ট 4, তাদের নেট রান রেট -1.101। বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে 5 নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। এখন মতো 7 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 2 ম্যাচে, হার 5 ম্যাচে। তাদের পয়েন্ট 4, তাদের নেট রান রেট -0.547। সিলেটের কাছে হেরে বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে 4 নম্বরে নেমে গেছে রংপুর রাইডার্স। এখন মতো 8 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 4 ম্যাচে, হার 4 ম্যাচে। তাদের পয়েন্ট 8, তাদের নেট রান রেট +0.016। বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে 3 নম্বরে নেমে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। এখন মতো 7 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 5 ম্যাচে, হার 2 ম্যাচে। তাদের পয়েন্ট 10, তাদের নেট রান রেট +0.194। রংপুরকে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে 2 নম্বরে উঠে এসেছে সিলেট টাইটান্স। এখন মতো 9 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 5 ম্যাচে, হার 4 ম্যাচে। তাদের পয়েন্ট 10, তাদের নেট রান রেট +0.598। এবং বিপিএলের পয়েন্ট টেবিলে যথারীতি 1 নম্বরে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। এখন মতো 7 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 5 ম্যাচে, হার 2 ম্যাচে। তাদের পয়েন্ট 10, তাদের নেট রান রেট +0.898।